দিলে স্বাদ হবে। খেয়ে যাবে, ঠিক আছে? বুবু করছিস কেন? তো পালিয়ে যাবি এখানে একটু করে। আসবো, দিদি বললো আসবি। দিদি বলেছিল আসবি। তো দিদি তো তোর কাছে তোর দাদাকে দিয়ে খবর পাঠালো। না না, দাদা কলেজে গেছে। চলে গেছে দাদা? হ্যাঁ, আমি তো এই ভেলা নিয়ে এসেছি একা একা। তুই ভেলায় পার হয়েছিস বিন? আমের পুতুলের ভেলা। পুতুলের ভেলায় পার হয়েছিস? হ্যাঁ। আটিগুলো ফেলে দিই। আটিগুলো থাকলে না একটু মাখা মাখা হয়, আর এইটা যদি আটি ফেলে দেওয়া হয় তাহলে বেশ ঝুরঝুরে হয়। ওই জন্য ভাবছি ঝুরঝুরে করবো। এতে শাক সবজি ভালো খাইস, তাই না? হ্যাঁ। কি আসছে? কি হলো কেসটা? কি কি বাবা? হয়েছে বলতো? কি? বটির কাটা উঠে গেছে। ই বাবা। লাগিয়ে কোনো রকম কিছু। কোনটা ছিল? এটা ছিল কি? বন্ধ কর। হয়ে গেল। এবার এই সাইড দিয়ে ভাবতে হবে, কিন্তু এতটা তো লাগবে না, হাফ লাগবে। আমি একটু দাগ দিয়ে নিলাম, একটু দাগ দিয়ে নিলাম। এবারে কাটবো আলাদাভাবে। দেখো কি হচ্ছে বুঝতে পারছি না তো। কাটাটা লাগছে না ভালো নাকি? ভালো, লাউটা মনে হয় আচ্ছা। শক্ত। হ্যাঁ, হাতুড়ি নিয়ে আসুন। মাঝে মধ্যে একটু মিস্ত্রি কাজ করতে হয়, নাহলে একেবারে ঝিমাইয়ে যায়। দেখি ঠাকুর যদি করে এবার হবে। এবার হবে। হ্যাঁ, এবার হবে। এবার তো মনে হচ্ছে হবে, তো এবার দেখি। হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। কুমড়াটাও কচি আছে। এই যে
বাছা হয়ে গেছে। এবারে কড়াইতে অবশ্য একটু তেল আছে, এই কড়াইতে বসাবো। এপাশে ভাত হচ্ছে, ওই উনানটাও ধরিয়ে দেবো। দিয়ে দেবো আর একটু তেল। চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব একটা বাটিতে। এই তেলের ভিতর দিয়ে দেব রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন। চাল কুমড়া হচ্ছে জলসা তরকারি, তাই রাঁধুনি ফোড়ন দিলাম। দেব চাল কুমড়া, দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দেব কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, হলুদের গন্ধটা যাতে না আসে। এবারে দেবো জল। জলটা অল্পই দেবো। একটু ঢেকে ফুটে ওঠা পর্যন্ত। তো কি করছে? ওই মেনি। এই হচ্ছে আমার আজকের ক্যামেরাম্যান শুভশ্রী। শুভশ্রীকে ভাই বলে দাও। ভাতটা একটু নাড়া দিয়ে নিলাম, হয়নি এখনো। বাবা একটু শক্ত শক্ত মনে হচ্ছে না নারকেলটা? নারকেলটা ছোট। জল খাবি? জল খাবি? নারকেলের? হ্যাঁ। এই নেটটা দাও আর কিন্তু কথা না। এই যে চালু করে দাও। ওটা ট্রাই করো। অসম্ভব শক্ত, কটা বাড়ি মারলাম কাটেই না। বাবা এবার ফাটলো। নে অল্প একটু জল হয়েছে কেনে। আলু কচু হ্যাঁ মিষ্টি আছে। এবারে দেখে নেব তরকারিটা কি হচ্ছে। দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছটা।
অল্প একটুখানি চিনি দিলাম তরকারিতে সাজানোর জন্য। দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে বসিয়ে দেবো আর একটা কড়াই। এখানে চিচিঙ্গা ভাজা হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরা, লঙ্কা ফোড়ন, দিয়ে দেব তেজপাতা। একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। হয়ে গেছে, দেব নারকেল কোড়া। গ্যাসটা একেবারে কমিয়ে দেব। নারকেলটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। নারকেলটা ছটছট করছে। এবার দেব একটু হলুদ গুঁড়া, এক চামচের মতো জিরার গুঁড়ো, আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেব লঙ্কার গুঁড়ো। বন্ধুরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিলাম না। শুকনো লঙ্কার গুঁড়া দিলাম, বেটেও দিতে পারেন। এটা দিলে স্বাদ অন্যরকম আসবে। এবারে দেব চিচিঙ্গা। আস্তে আস্তে জল দিয়ে ভাজতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিলে আস্তে আস্তে সবজিটা কমে আসবে নরম হয়ে। এবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখে নেব। জল বেরিয়ে গেছে। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব জলটা টানার জন্য। এদিকে ভাজা হতে হতে আমি আলুটা কাটছি। আলু কুচানো মানে কুচাচ্ছি ভাজবো বলে। ভাজি হয়ে এসছে, দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা বন্ধুরা থাকলে দেবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই।